হায় হায়, করছস কি? আমি আমি কি মন্ত্রী, কমিশনার? আমি কি দেশপ্রেমিক? আমি কি দেশটাকে ভালোবাসি? আজ তোরা ফুলে মালা নিয়ে এসেছিস আমার গলায় পরাবার জন্য। তোরা জানোস আমি কি? তোরা জানোস আমি কি? তোরা জানোস আমি কি? আমি কি জানিস? আমি দেশদ্রোহী। মান্না এবং কাজী হায়াত অন্য ধরনের চলচ্চিত্র নির্মাণ করতেন কাজী হায়াত, আর সেই নির্মাণের একমাত্র নায়ক ছিল মান্না। কাজী হায়াত মান্নাকে নিয়ে 20টি সিনেমা নির্মাণ করেছেন। আজকে আমরা দেখে নেব মান্না অভিনীত, কাজী হায়াত পরিচালিত কোন 10টি ছবি সবচেয়ে বেশি টাকা ব্যবসা করেছিল। বন্ধুরা, এই 10টি ছবির বাজেট এবং বক্স অফিস গুলো আমরা পরিচালক এবং প্রযোজকের মুখ থেকে শুনে ভিডিওটি তৈরি করেছি। নিরীহ মানুষে মাইরে রক্ত বাইর করে দিছস, আমারে মারছস। আমি কারো ছাড়বো না, আমি কারো ছাড়বো না। কাজী হায়াত মান্না জুটির সর্বোচ্চ 10টি আয়কারী সিনেমার মধ্যে 10 নম্বর আয়কারী ছবিটি হচ্ছে দাঙ্গা। 24শে জানুয়ারি 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল দাঙ্গা। মান্না ছাড়াও সুচরিতা রাজীব, মিজু আহমেদ, আনোয়ারা, দুলারি, দিলদার, আশিস কুমার লোহ, অমল ঘোষ, কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন। 60 লক্ষ টাকার বাজেট ছিল দাঙ্গা ছবির, আর বক্স অফিস থেকে দাঙ্গা ছবি আয় করেছিল 5 কোটি টাকা। সেদিনে সেই ছোট্ট কিশোর ছেলেটি মা বাবার মৃত্যুকে ভুলে গিয়ে কেন অস্ত্র তুলে নিয়েছিল? যে সোনার দেশে স্বপ্ন দেখেছিলাম, এই বুঝি সেই দেশ? আরে গুন্ডার জন্য, খুনির জন্য দেশে মন্ত্রীরা টেলিফোন করে। কাজী হায়াতের পরিচালনায় মান্না অভিনীত 9 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে বর্তমান। ছবিটি মুক্তি পেয়েছিল 22শে সেপ্টেম্বর 2000 সালে। সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল বর্তমান। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, আসিফ ইকবাল, ময়ূরী, সাগির, আফজাল শরীফ, আনোয়ারা, মিজু আহমেদ, নাজমুল হোসাইন, কাজী হায়াত, কাবিলা, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বর্তমান ছবির বাজেট ছিল 1 কোটি টাকা। বক্স অফিস থেকে আয় করেছিল 5 কোটি 70 লক্ষ টাকা। মা গো, এই পিস্তল তুমি লুকে রাখো মা। এই পিস্তল সব ধরা বললে আমার ফাঁস হয়ে দেবো মা। বাচ্চারা দে সাকিব, এটা ধর, বুকে চাপা দাও। মান্না কাজী হায়াতের 8 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে ধর। 5 নভেম্বর 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মান্না ছাড়াও একা, ববিতা, মিজু আহমেদ, কাজী হায়াত, কালা আজিজ, জ্যাকি আলমগীর, কাবিলা, আওলাদ, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেট ছিল ধর ছবির। বক্স অফিস থেকে ধর ছবির আয় হয়েছিল 6 কোটি টাকা। আমার মনে হচ্ছে আমি রাখবো না, এগুলো ফালাই দিলাম, আমি চাই না। আমার কিন্তু কাল জ্বলাইতেছে, আমার বুক পাইতে যাইতেছে, আমার চোখে পানি আইতেছে। 7 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মিনিস্টার। মান্না ছাড়াও আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন মৌসুমী, দিলদার, রাশেদা চৌধুরী, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, আজহারুল ইসলাম খান, আমির, জ্যাকি আলমগীর, রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন। 16 মে 2003 সালে মিনিস্টার ছবিটি মুক্তি পেয়েছিল। 1 কোটি টাকা বাজেট ছিল মিনিস্টারের। বক্স অফিস থেকে মিনিস্টার ছবির আয় হয়েছিল 6 কোটি প্লাস। এই 17 বছর চাকরি করে আপনি সর্বমোট বেতন পেয়েছেন 21,38,722 টাকা 8 আনা। বাড়ি তৈরিতে খরচ হয়েছে আনুমানিক সর্বমোট 50 লক্ষ টাকা। এই বাড়িটি সরকারিভাবে জব্দ করে আজ থেকে আপনার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা শুরু হলো। কাজী হায়াত মান্না জুটির 6 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে দেশদ্রোহী। 29শে আগস্ট 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মান্না ছাড়াও শাবনাজ, শাহিন আলম, অন্তরা, দুলারি, মিজু আহমেদ, রাজীব, জ্যাকি আলমগীর, ডলি জহুর, আমির, খালেদ আক্তার, কল্পনা সহ আরো অনেকেই অভিনয় করেন। 80 লক্ষ টাকা বাজেট ছিল দেশদ্রোহী ছবির। বক্স অফিস থেকে দেশদ্রোহীর আয় হয়েছিল 6 কোটি 50 লক্ষ টাকা। রবি বড় বাইচা গেল, এবার বোধহয় রবির প্রমোশন হইলো। স্বয়ং দেশের প্রেসিডেন্ট আমারে ক্ষমা কইরা ডাইকা পাঠাইছে। আমার বোধহয় বড় দায়িত্ব দিব, মনে কোন আন্তর্জাতিক ক্রাইম করতে হইব। মান্না কাজী হায়াত জুটির 5 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে সিপাহী। মান্না ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, চম্পা, কবিতা, খলিল আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, আয়েশা আক্তার, মিজু আহমেদ, জাম্বু, দিলদার, সুরুজ বাঙালি, কালা আজিজ, কাবিলা সহ আর অনেকেই অভিনয় করেন। 14 জানুয়ারি 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 80 লক্ষ টাকা বাজেটের সিপাহী ছবির আয় হয়েছিল 7 কোটি টাকা। তোমার বাবা আমাদের বাড়ির চাকর। কসিবক্তির ইতিহাস বন্ধ করুন। একটা কথা মনে রাখবেন,
সাহেব, স্বাধীনতা যুদ্ধে কচিবর্তীর ছেলেরা সেদিন অস্ত্র ধরেছিল। কাজী হায়াত মান্না জুটির 10টি আয়কারী ছবির মধ্যে 4 নাম্বার আয়কারী ছবিটি হচ্ছে লুটতরাজ। এই ছবিটি মুক্তি পেয়েছিল 7 নভেম্বর 1997 সালে। এই ছবির প্রযোজক ছিলেন নায়ক মান্না। মান্নার প্রথম প্রযোজিত সিনেমা লুটতরাজ। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী দিতি, আলমগীর রাজীব, নাসির খান, মিজু আহমেদ, আনোয়ার হোসেন, শারমিন, দুলারি, দিলদার, ড্যানিরাস, আরমান, আরিফুল হক, কালা আজিজ, জ্যাকি আলমগীর সহ আরো অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের লুটতরাজ ছবির আয় হয়েছিল 7,50,00,000 টাকা। না করলে কি করবা? আরে কি করছেন আপনি? কার দিচ্ছেন কেন? সাবাস কত? ভদ্রতা জানা না? চুপ! মান্না, কাকে শালা বলছেন? কাকে শালা বলছেন? তোমরা গণশত্রু, গণশত্রু। গণপিটুনিতে যে লোক মারা যাচ্ছে এর জন্য দায়ী তোমরা। মান্না কাজী হায়াত জুটির 3 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কষ্ট। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, শাকিল খান, মৌ, আনোয়ার হোসেন, মিজু আহমেদ, দুলারি, কাজী হায়াত, আমির, আওলাদ, জ্যাকি আলমগীর, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। 17 ফেব্রুয়ারি 2000 সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। 90 লক্ষ টাকা বাজেট ছিল কষ্ট ছবির। বক্স অফিস থেকে আয় করেছিল 8 কোটি টাকা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। আমার মা গরিবের সুযোগ দিল। মার এসব ঘটনা দেখে মার উপরে খুব রাগ করতো। ওষুধ খেতে চাইতো না। আমি ওষুধ খাওয়াতে গেলে আমার বাপ করতো। মান্না কাজী হায়াত জুটির 2 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে তেজি। 5 জুন 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মান্না ছাড়াও এই ছবিতে একা, শাহিন আলম, মহিমা, আবুল হায়াত, দুলারি, দিলদার, আফজাল শরীফ, কালা আজিজ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, কাবিলা, আমির, ডিপজল সহ আর অনেকেই অভিনয় করেন। এই ছবির বাজেট ছিল 90 লক্ষ টাকা আর তেজি ছবির আয় হয়েছিল 9 কোটি টাকা। নিরীহ মানুষে মাইরে রক্ত বাইর করে দিছস। আমারে মারছস। আমি কারো ছাড়বো না। আমি কারো ছাড়বো না। কাজী হায়াত একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আম্মা জানের চেয়ে তেজি ছবির টিকিট বিক্রি হয়েছিল বেশি, তবে প্রযোজক সেই হিসাবে টাকা পায়নি। মান্না কাজী হায়াত জুটির 1 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে আম্মাজান। মুক্তির আগেই 2 লক্ষ টাকা মুনাফা করেছিল আম্মাজান ছবির। 25 জুন 1999 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। 1,02,00,000 টাকা বাজেট ছিল আম্মাজান ছবির। মান্না ছাড়াও এই ছবিতে মৌসুমী, আমিন খান, শবনম, জ্যাকি আলমগীর, নান্টুরাজ, মিজু আহমেদ, আমির, আওলাদ, সিরাজ হায়দার, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেন। ডিপজল নিজের মুখেই বলেছেন, আম্মাজান ছবির আয় হয়েছিল 11 কোটি টাকা।